আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। এবার সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইসরায়েলের রাজধানী তেল আবিবে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর দ্বিতীয় দফার প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। এরপর ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। ইরানে হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। আগ্রাসনের জবাবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। এরই মধ্যে ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। এর মাধ্যমে শতাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে আছে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা। দখলদার এই বাহিনী আরও জানায়, ইসরায়েলি বিমান বাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর চেষ্টা করছে। এর আগে তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তেহরান। এরপর ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। ইরানে হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরই মধ্যে উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে দেশটির জরুরি সংবাদ সংস্থা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে জানা গেছে। আইডিএফ জানিয়েছে, ইরান থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েলের রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোমফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে। এবার সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দিচ্ছে ইরান। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগে উপসাগরীয় দেশগুলোতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। এরই অংশ হিসেবে এবার সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ।
এর আগে বাহরাইনে ওয়াশিংটনের ৫ম নৌবহরের সদর দফতরে হামলা চালিয়েছে ইরান। এতে সেটি ধ্বংস হয়ে গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। এরপর কুয়েত, কাতার ও আরব আমিরাতের ভূমিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ছোড়া হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়ে যায়। আপনি যদি মুসলিমদের পাশে থাকেন ও ইসরায়েলের ধ্বংস চান তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।